হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর সকলকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজো শুভেচ্ছা। তো আজকে তো কোজাগরী লক্ষ্মী পুজো। তো আমার প্রথম থেকেই কোনো রকম আজকে পুজো করার মন ছিল না। মানে আমার কাছে সত্যি কথা বলতে আমার কাছে না মা লক্ষ্মীর কোনো রকম ছবি বা পিকচার কিছুই আমার কাছে ছিল না। সেই কারণে ভাবছিলাম যে না, পুজো করব না। সেই কারণে আমিও আর পুজোর জন্য কোনো রকম তৈরি কিছুই করিনি যে করব না জন্য। তো ভগবান বলে না, যদি কারো হাত থেকে পুজো নেওয়ারই থাকে, ভগবান কোনো না কোনোভাবে সেটা নিয়েই নেয় পুজো। তো আমার ক্ষেত্রেও আজকে সেরকমই কিছু একটা হয়েছে। তো আমি ভিডিও দেখছিলাম, ভিডিও দেখতে দেখতে মা লক্ষ্মীর একটা ছবি আমি দেখি, যেখানে মা লক্ষ্মীর ছবি আর্ট করছিল। সেটা দেখে আমারও খুব ইচ্ছা হলো যে নাই তো কী হয়েছে, আমি নিজে থেকে একটা ছবি আর্ট করে দেখি না কেন, যদি হয় তাহলে সেটাতে পুজো করব। আর যেহেতু আমি সকাল থেকে উপোসই আছি, কিছুই খাইনি, তো সেই কারণে ভাবলাম ঠিক আছে একবার ট্রাই তো করি। সেই কারণে বসলাম। তো দেখো তোমরা কীরকম হয়েছে আমাকে জানিও। আর এই যে পুরোপুরি হয়নি, তো আমাকে কমেন্টে জানিও। আর আমি তো কোনো আর্টিস্ট না, তো এখানে অনেক ভুল হয়েছে। তো এবার দেখো ফাইনাল লুকটা তোমরা। তো দেখো হয়ে গেছে, কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো যাই হোক, মাকে তো রেডি করে নিয়েছি, এবার আমি একটু রেডি হই নিজে। তো চলো আমি রেডি হই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, এবার আমি পুজোটা দিয়ে নেব। তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মেঘমন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীর সাথে নারায়ণী রত্ন সিংহাসনে বলিতেছে নানা কথা আনন্দিত মনে। সহসা নারদ আসি বাণী লয়ের পরে, মুখ তিনি হরিগুণ গান ধরে। নত শিরে উভয়ে করিয়া প্রণতি, সবশেষে কহিল নারায়ণের প্রতি, বল দেবী এ তোমার কেমন বিচার, চঞ্চলা হয়ে ফিরে সকল দ্বার দ্বার, দিবারাত্রি একদণ্ড লহনায় স্থিতি, অহরণ সত্যবাদী। তো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি সেই ছবিটাকে পুজো করেছি। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো, মাকে আমি ছবিটা দেখিয়েছিলাম, তো মা আমাকে বললো যে শুধু পুরোটাই এরকম, একটু লালের কিছু ছোঁয়া রাখিস, সেই কারণে আমি লাল দিয়েছিলাম একটু। বন্ধুরা, আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে শরৎ পূর্ণিমার জন্য নাকি আজকে ক্ষীর বানাতে হয়। তো আমি একটু পায়েস বসিয়ে দিয়েছি ক্ষীর করার জন্য, পায়েস করার জন্য। এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি। আর এখানটায় আমাদের বাড়ির সামনে যে বুদ্ধ মন্দির আছে, সেখানটায় শরৎ পূর্ণিমার জন্য এখানটায় ভজন হচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে শরৎ পূর্ণিমার রাতে এখানে চাঁদের আলোতে পায়েস রান্না করা হয়। তো এখানে দেখো সেটাই বসিয়েছে, চাঁদের আলোতে পায়েস রান্না করছে এখানে। আর এখন প্রায় রাত্রি বাজে 12টা, সাড়ে 12টার মতো। তো আমরা সকলে এখানটায় একটু চিউড়া আর সেই পায়েসটা খাচ্ছিলাম। এই যে চিউড়ার পায়েস। তো আজকের ভিডিওটা এইখান থেকেই। তো তোমাদেরকে এরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর শেষে কিছু ছবি আমি ক্লিপ অ্যাড করছি। তো ভিডিওটা এখান থেকেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।